400 বছর যাবৎ দাঁড়ায়া দাঁড়ায়া আপনার শুকরিয়া আদায় করতেছিল, আপনার ইবাদত করতেছিল, আজ আপনি তার সাথে এমন ব্যবহার করলেন। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, আমি আল্লাহ তার সাথে এমন ব্যবহার করতাম না। আমি আল্লাহ 400 বছর যাবৎ আমি আল্লাহ তাকে খেলা দিলাম, আজ আমার কাছে কেন না চাইয়া তোমার কাছে কেন চাইলো? এটার মাঝে শিরিকের গন্ধ। এই জন্যই আমি তাকে নিয়ে গেলাম, আমি তার সাথে এমন ব্যবহার করলাম। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, আপনাদের কাছে বলি, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহর শুকরিয়া যদি না আদায় করা হয় আল্লাহ নারাজ হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে নারাজ করতে কি আমরা খুশি? হ্যাঁ, আল্লাহকে খুশি করতে আমরা রাজি। কথা কোন ঠিক কিনা? রাস্তার কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া এক যুবক আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, সানা গাইতেছে। হযরতে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যায়, আল্লাহর এক বান্দা, আল্লাহর এক মহব্বতের বান্দা রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শুকরিয়া আদায় করতেছে, আল্লাহর প্রশংসা করতেছে। মুসা আলাইহিস সালাম দেখতেছে ওই ব্যক্তিটা আল্লাহর হুকুম পালন করতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। অতএব ওই যুবকের শরীরে মৌমাছির পোকা ধ্বংস করতেছে, কামড়াইতেছে এই যুবকের গায়ে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, যুবক, ও যুবক, তুমি এখানে দাঁড়ায়া দাঁড়ায়া শুকরিয়া আদায় করতেছো, তোমার শরীরে মৌমাছির পোকা দংশন করতেছে, তোমার কি কষ্ট হয় না? যুবক ডাক দিয়া বলে, না, আমার কষ্ট হয় না। কেন জানো? আমি এইখানে দাঁড়ায়া দাঁড়ায়া শুকরিয়া আদায় করি, আমি আল্লাহর প্রশংসা করি, আমার কাছে খুবই ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। তার খুবই ভালো লাগতেছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, যুবক, এইখানে কতদিন যাবত দাঁড়ায়া দাঁড়ায়া তুমি শুকরিয়া আদায় করতেছো, আমাকে বলো। যুবক ডাক দিয়া বলে, এইখানে আমি একদিন না, দুদিন না, 400 বছর যাবত। বয়ান শেষ করে দিচ্ছি, ছোট্ট আকারে যেই ঘটনাটা বলতেছিলাম সেটা শেষ করে নেই। ও নবীর উম্মত, ভালো করিয়া শুনেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, যুবক, তোমার কি কষ্ট হয় না? সে বলতেছে, না, আমার কষ্ট হয় না, কারণ আমি আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদতের মাঝে এত মজা, এত মজা, আল্লাহর ইবাদতে সারার কোথাও এই মজা নাই। ও নবীর উম্মতের দল, মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, যুবক, তোমার মনে কি কোনো আশা আছে নাকি? থাকলে আমার কাছে একটু বলো। যুবক ডাক দিয়া বলতেছে, আমার মনে দুটো আশা আছে। এক নাম্বার আশা হলো, আমি উলামায়ে কেরামের মুখে শুনেছি এই জামানায় একজন পয়গম্বর আসবে, ওই মুসা আলাইহিস সালামের নাম আমি শুনেছি। মুসা আলাইহিস সালামের কাছে আমি বলি, আমি একটু ঠান্ডা পানি পান করতে চাই, আর আমি মুসা আলাইহিস সালামকে একটু মন ভরে দেখতে চাই। ওই মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, যুবক, টেনশনের কোনো কারণ নাই, তুমি এইখানে দাঁড়াও, তোমার জন্য ঠান্ডার পানির ব্যবস্থা করতেছি, আর তুমি যা দেখতে চাও আমাকে মন ভরিয়া দেখো, কারণ আমি হলাম পয়গম্বর মুসা। ওই পয়গম্বর মুসা, উনি ডাক দিয়া বলতেছে, তুমি অপেক্ষা করো, ওয়েট করো, তোমার জন্য একটু ঠান্ডা পানির ব্যবস্থা করতেছি। মুসা আলাইহিস সালাম চলে গেলেন ঠান্ডা পানির ব্যবস্থা করার জন্য। এখন এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া ও রূহটা, জানটা বের করে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম পরে আসলেন, আসিয়া দেখেন ওই ব্যক্তিটা আর ওইখানে নাই।
ওই ব্যক্তি এখানে শেষ হয়ে গেল, তার শরীরের রক্ত মাংস টেনে টেনে হিংস্র প্রাণী খেয়ে ফেললো। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যেই ব্যক্তি 400 বছর যাবৎ দাঁড়ায়া দাঁড়ায়া আপনার শুকরিয়া আদায় করতেছিল, আপনার ইবাদত করতেছিল, আজ আপনি তার সাথে এমন ব্যবহার করলেন। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, আমি আল্লাহ তার সাথে এমন ব্যবহার করতাম না। আমি আল্লাহ 400 বছর যাবৎ আমি আল্লাহ তাকে খেলা দিলাম, আজ আমার কাছে কেন না চাইয়া তোমার কাছে কেন চাইলো? এটার মাঝেই শিরিকের গন্ধ। এই জন্যই আমি তাকে নিয়ে গেলাম, আমি তার সাথে এমন ব্যবহার করলাম। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, আপনাদের কাছে বলি, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহর শুকরিয়া যদি না আদায় করা হয় আল্লাহ নারাজ হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে নারাজ করতে কি আমরা খুশি? হ্যাঁ, আল্লাহকে খুশি করতে আমরা রাজি। কথা কোন ঠিক কিনা? আমরা বেশি বেশি করিয়া শুকরিয়া আদায় করব এবং আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন এবং আমাদের সব রিজিকের ফয়সালা, সর্বপ্রকার বালা মুসিবত থেকে কে উদ্ধার করবেন? কে হেফাজত করবেন? এজন্য শুকরিয়া বেশি বেশি আদায় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন, বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।